এখন ঠিক যেগুলো কইছে মুট মুরব্বী, যুবক একটাও কয় নাই। কথা কন ঠিক না? আরো জোরে, জোর হলো না। এই জোরছে বলো, হাত দেখায় বলো কথা কার? আরো জোরে বলতে হবে কথা কার? আমার কথা, আমার বাবার কথা। বাপের নানির বাড়িতে আসতে পারি, বাপের কথা বলতে আসি নাই। কথা বলছি কার? আল্লাহ পাক বলছেন চতুর্থ নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো তোমার লজ্জা স্থানের হেফাজত করতে হবে। জেনা করা যাবে না, বেড়া খামসাইনে যাবে না। বেড়া খামসাইনের লোক আছে না নাই? ওরে বাপ রে, 3 সওয়ালের বাপ, তাও কয় রূপে আমার আগুন জ্বলে। এই জন্য তো শেভ করে। কি করে? দাড়ি পাইকে গেছে তাও শেভ করে। যদি কাছে শেভ করতেছেন কয় হুজুর কয়েন না, গেছিলাম বিয়েন বাড়ি, বিয়েন আমার কয় আপনার চেহারা তো খুব ভালো, ইটুয়ানি পাম দিছে, এক পামে 2.5 বছর শেভ করতেছে। কথা কয় না, আছে না নাই? পামের তো আমার যুবক গুলো মানে ট্রেনের চাকা না, এগুলো হলো যে সাইকেলের চাকা। একটুখানি ফুস দিলেই ফুইলে বাবা, এমন ভোলা ভুলছে 14 বছর পরে কাছে আনবার পারছে যে ওইলো আর 18 নাম্বার প্রেমিক। কয় নাম্বার? এই জন্যই তো বাসর ঘরে যায়া যখন বিয়ে করবে তখন আমি অনেকের ভাই হইতো, এই হুজুর না ভাই হই, ডাক দে কয় হুজুর ভাই যাই করি একটা বিয়ে করবো, ভালো একটা মেয়ে দিন তো। আশ্চর্য ব্যাপার ভাই, প্রেম করছেন করেন? না না বোঝেন না, আমিও জানি ও ভালো না। তাহলে বিয়ে করবি, এখন ভালো মাল খুঁজতেছে। দেন আমার মতো হুজুর আপাতত কোনো মতো আব্দুল কাদের সাহেব আছে, কই হাফেজ সাহেব? এখন হুজুর ঘরে তো অনেক সময় বিপদে পড়া লাগে, কোনো মতো খুঁজা মুজা দিছে। এখন যুবক চিন্তা করছে না পাইছি, হুজুর যেহেতু খুঁজে দিছে মাল 1 নাম্বার। এখন বাসর ঘরেও মনের মানে খুশি তো, বিয়া করছি তো। এখন বাসর ঘরে যায় সালাম কালাম দিবি কি, ও দরজা লাগা দিয়ে গান গাইতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 12 নাম্বার বিবি রে। মানে যুবক বুঝাইতেছে, ও বিবি আমি বড় ধন্য, জীবন ভর 11টা প্রেম কইরা তোমারে 12 নাম্বার বিয়ে করলাম, আমি বড় ধন্য। আমি 11টা প্রেম করলে কি হবে রে বিবি, তোমারে মনে হয় ভালোই পাইয়াছি। যাই এই তো কইছে। এখন স্ত্রী কয় তাহলে শোনো, কয় কি শুনবো? আবার কিশোর কয় না শোনো, আমি কই, কয় না, কয় শোনো তো, যেহেতু তুমি বললে আমার বলা লাগবে না। আমি ঠকি নাই, মানে ওই মিয়া কইতেছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 16 নাম্বার সোয়া মালো ওই রে। এখানে আনলেন কে? এখান থেকে সুস্থভাবে নিয়ে যাবেন কে? ক্ষমতা কার? হায়াত দিয়েছেন, মৃত্যু দিবেন, কবরে প্রশ্ন করাবেন, কিয়ামত কায়েম করাবেন, আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবেন, ফুলসিরাত প্রতিষ্ঠা করবেন, জান্নাতের অর্ডার দেবেন, জাহান্নামের হুকুম দেবেন। সব ক্ষমতার মালিক কে? তাহলে প্রশংসা পাবেন তিনি, সব ক্ষমতার মালিক যিনি, ঠিক কিনা? তাহলে বলুন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন ওয়াল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরার 5টি আয়াত পড়েছি। সূরাটার নাম সূরা মুমিনুন। নাম কি বলুন? মুমিনুন। মুমিনের বহুবচন মুমিনুন। সকল মুমিনের নামে আল্লাহ সূরা দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহ সমস্ত মুমিনের নামে সূরা দিলেন, সমস্ত কাফেরের নামে কি আল্লাহ সূরা দেন নাই? বলেন তো দিয়েছে কি দেন নাই?
সূরাটার নাম হলো সূরা কাফিরুন। এবার মুমিনের নামে পাইলেন, কাফেরদের নামে পাইলেন, বলেন তো মুনাফিকদের নামে সূরা আছে না নাই? সূরার নাম মুনাফিকুন। একজন মুমিনের নামে সূরা আছে, সূরার নাম সূরা মুমিন। আরেকটা নাম হলো কাফির, গাভীর নামে সূরা আছে না নাই? অত্র এলাকার ভিতরে আপনাদের এই গ্রামে গাভী বেশি, ঠিক কি না? এই গাভীর নামে সূরা আছে না নাই? নাম কি? সূরা আল বাকারা। মৌমাছির নামে সূরা আছে না নাই? আছে। লোহার নামে সূরা আছে। এই যে আপনারা জমায়েত হয়েছেন সূরা আল জুমআ, পরামর্শ করেন এ নামে সূরা আছে। এবার মহিলারা বেজার হইব, হুজুর খালি যারা সামনে তাদের মহিলাদের নামে সূরা নাই। আল্লাহ জানতো যে এরা এমন জাত, যদি না দেই হরতাল দিতে পারে, এজন্য আল্লাহ ওদের নামে একটা সূরা দিলেন। সূরার নাম সূরা নিসা। মারহাবা খান। সব আছে, খালি আমরা এই চোখ দিয়ে বের করতে পারি না প্রিয় ভাইরা। 23 নম্বর সূরা, সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তার মানে বোঝা যায় মিছিল করে নেতা হওয়া যায়, মিছিল করে মুমিন হওয়া যায় না। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা বলেন? গায়ের জোর দিয়া ওই বাজারে কাঁপানো যায়, গায়ের জোর দিয়ে মুমিন হওয়া যায়। সম্মানিত ভাইয়েরা আমার লক্ষ্য করে 23 নম্বর সূরা, সূরা আল মুমিনিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য দিয়ে দিলেন। আমার মা বোনেরা আপনারাও শুনবেন, মুমিন শুধু ছেলে হয় না, মেয়েদের মধ্যেও বলেন তো মুমিন আছে না নাই? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। আল্লাহ পাক বলেন বান্দারে, ছেলেদের মধ্যে যেমন বিশ্বাসী আছে, মহিলাদের ভিতরেও বিশ্বাসী আছে না নাই? এই জন্য মহিলারা শ্রবণ করবেন, গায়ের জোরে বংশের গরমে মুমিন হওয়া যায় না। দুনিয়ার জমিনে তুমি যদি নিজেকে মুমিন বলে পরিচয় করায় দিতে চাও মালিকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু পরিচয়, কিছু বৈশিষ্ট্য তুলে ধরলেন। এই বৈশিষ্ট্যগুলো যারা পালন করবে, নিজের বডির মধ্যে, শরীরের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা কায়েম করে দিবে, আল্লাহর ভাষায় এরাই হলো মুমিন। কিন্তু যারা বলে এক, করে অন্য এক, এরা হলো মুনাফিক। কথা বলে না? মুনাফিক বাড়ছে না কমছে? আসতে বলে। এই জন্য আমাদের মুনাজাত কবুল হয় না। আজকে আমরা শহরের চেয়ে ভেজাল বেশি হয়ে গেছি। সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন 7 দিনে। 35 ওয়াক্তের 34 ওয়াক্ত খবর নাই। জুমার দিনের জন্য মসজিদ দোতলা হয়। শুধু জুমার দিনের নামাজ ফরজ নাকি? কথা কয় না? আরো আসতে। এই যে আপনি 34 ওয়াক্ত গেলেন না, শুধুমাত্র একটা ওয়াক্ত জুমার দিনে, জুমার ওয়াক্তে মসজিদের মধ্যে গিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাত বড়টাই দিও। আল্লাহ পাক বলে না, তোমার স্লোগান আর কাজের সঙ্গে মিল নাই, তুমি মুমিন নয়, তুমি হবে মুনাফিক। তাহলে আমরা যারা মুমিন হতে চাই, বৈশিষ্ট্য মানা লাগবে ইনশাআল্লাহ। অন্য কোনো রাস্তা নাই? এইগুলো যাতায়াতের অন্য কোনো রাস্তা নাই? ইনি গেলে রাস্তা ব্লক করবেন, এরপরে যারা যাবে মাহফিলের পরে যাবে, ঠিক না? মাহফিলের পরে যেতে হবে, ঠিক না? অবশ্যই ঠিক। যদি বেশি প্রয়োজন হয় গাড়ি ঠেকায় মাহফিল শুনে যাবে। এতক্ষণ মাহফিল কেন্দ্রিক বেচা কেনা করছেন, এখন মাহফিল কেন্দ্রিক মাহফিল শুনে বের যাওয়া লাগবে, ঠিক কিনা? কোন আজকে ওয়াজ শুনাইয়া তারপরে দেব। কারণ আমরাও অনেক সময় এরকম বিপদে পড়ি, হুজুর মানুষ কয় গান শুনবেন না, গান শোনা ছাড়বো কেমন করে? ওই যে এখন তো ইমামতি করি আপনাদের উধুনিয়া বড় মসজিদে,
ঈদের পরের দিন আবার মাঝে মাঝে বাড়িওয়ালা কয় চলো না বাপের বাড়ি যাই, এখন একটাই মেয়ে, না নিয়ে গেলেও মন খারাপ। ঈদের দিন বিকেলে যাইতে গেলে ভাই এমন জ্যাম লাগে, এখন বাধ্য হয় ব্রেক করতে হয়। সাইডেই বক্স আলারা বক্স বাজায়, ওরে গান, মানে বাধ্য হয়ে গান শোনা লাগে। তাই হুজুরের যদি বাধ্য হয়ে গান শোনা যায়, দোকানদারেরা আজকের একদিনে বাধ্য হয়ে ওয়াজ শোনাবো। কথা কর না খা, গেলে ঘুরে যাবেন, নাইলে ওয়াজ শুনে যাবেন, রাস্তা বন্ধ, ঠিক কিনা? আল্লাহ আমার ভাইদের কবুল করুন, আমরা পড়ছি আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, মুমিনের বৈশিষ্ট্য, স্লোগান দিয়ে মুমিন হওয়া যাবে না। এখানে যারা বসেছেন আমি তাদের জন্যই আজকের আলোচনা নিয়ে এসেছি, একটু বুঝে যাবেন। এই যে জালসা শুনলেন, শুধু জুমার নামাজ পড়লেন আর শবে বরাতের নামাজ পড়লেন, শুধু রমজানে কিছু তারাবি নামাজ পড়লাম আর রমজানের 2-4টা রোজা রাখলাম, আমি বড় মুমিন হয়ে গেলাম। না না না, মুমিন যদি হতে চাও, আল্লাহ যে শর্তগুলো দিয়েছেন প্রত্যেকটা শর্ত পুরাপুরি মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামে যারা মুমিন বলে বসে আছে, তাদের ভিতর থেকে আসল মুমিনদের বের করে আনতেছেন। ও বান্দা বান্দী শোনো, তোমাদের এখানে ধানের আবাদ হয়, জ্যৈষ্ঠ মাসে দিনে ধান বেরানোর বনে ধানগুলো ভালো করে নাড়ে দেয়, পা দেয়, যখন রোদ্রে শুকায় যায়, মা বোনরা ওই ধানগুলোকে কিন্তু বাতাসের সামনে ধরে। বলেন না কেন? যদি প্রাকৃতিক বাতাস না থাকে, এখন পাগলা ফ্যান আছে, কি আছে? পাকিস্তানি ফ্যান চালা দিয়ে যখন ধরে, একই জমিতে জন্ম নিল, একই ধানের সাথে জন্মাইল, একই সূর্যের আলো পাইল, একই বাতাস পাইল, একই জমিতে থাকলো, কিন্তু ওই জমির ভিতরে ধানের সাথে কিছু আছে যার ভিতরে ধান নামে কিন্তু মাল নাই। ওর নাম কি? আসতে বলেন, আরো জোরে। আপনাদের ভাষায় বলছি, একটু জোরে বলা লাগবে। মা বোনরাও ভালো করে শোনো, মা একই জমিতে জন্মাইলো, একই জমিতে থাকলো, একই সূর্যের আলো পাইল, একই পানি পাইল, একই হাওয়া পাইল, কিন্তু শুধুমাত্র ভিতরে মাল নাই। কি নাই? জোরে। এই জন্য ওর নাম হলো সিটা, আর যেটার মাল আছে ওইটার নাম, জোরে বলেন, একই খেতে জন্ম নিয়ে একটার নাম ধান আর একটার নাম সিটা। যখন বাতাসের সামনে ধরল, ধান থাকে নিকটে, সিটা যায়। আরো জোরে। একই খেতে জন্ম নিয়ে 2 দল পাওয়া গেল, কিন্তু যেটা পোক্ত হয়েছে ওইটাকে মালিক মহব্বত করে ভালো বস্তায় ভরে, যদি অজান্তেও গড়ি লাগে সুমা লাগায়। আর যেইটা সিটা হইছে ওইটারে জুতো পায়ে দিয়ে বাড়িওয়ালারে কয়, ওই 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 গোবর ভরা সেরা বস্তাটা নিয়ে আয়। কথা কয় না? বস্তাটা আনার পরে ওই গাম বুট আছে না, বুট মানে মনে আবার সিটের যদি হালটাল ঢোকে, এই জন্য গাম বুট পরিয়া বলে গাজা বয়সকে, এমন গাজা না গাজা। আর স্ত্রী কয়, এটা তুলে থবি, যেদিন দান সেদ্ধ করবি এইটা দিয়ে শুরু করবি। কথা কয় না? তাহলে একই খেতে জন্ম নিয়ে একটার ভাগ্যে চুমা, মানে অজান্তে গুড়ি লাগলে চুমা দেয়, দানা রে গুড়ি লাগছে, আর ওইটার ইচ্ছে করে গুড়ায়। কারণ কি? ওর ভিতরে কি নাই? আরো জোরে। যুবক ভাইরা, আপনাদের বাসায় ওয়াজ করতেছে, কি নাই? আরো জোরে। ভিতরে মাল না থাকার কারণে ওর কপালে গুড়ি, ওর কপালে লাথি, ওর কপালে আগুন আগুন আগুন। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আমার এই জমিনেই থাকবা, আমার রেজেকি খাইবা, আমার সূর্যের আলোয় পাইবা, আমার অক্সিজেন নিবা, কিন্তু তুমি যদি মুমিন হতে পারো সুমা দিয়া জান্নাতে দেব। আর যদি ভিতরে এমাল নামক মাল না থাকে, জাহান্নামের ভিতরে গাইয়া ভালাইব। কষ্ট কষ্ট লাগবে না তো? কেবল গাড়া শুরু করছি, গাড়ার দেখছেন কি? এত দাওয়াত দিলে দিবেন, না দিলে ঘুরে আবার দিবে।
কথা কন না কা, সত্য বলতেই হবে, ঠিক কিনা? অতএব ভিতরে মাল লাগবে, কি লাগবে? ওইটার মাল হলো চাউল, আর মানুষের মালের নাম হলো ঈমান আর আমল। যদি তোমার সঠিক থাকে তুমি অরিজিনাল মুমিন, আর যদি মাল না থাকে তুমি হলো মুনাফিক। এই মুনাফিকরা যাবে জাহান্নামের ভেতরে। অতএব ও শিমুলতলির মুসলমান, একটা আওয়াজ তুলে বলো, আমরা কি মালওয়ালা হতে চাই না সিটা হতে চাই? মালওয়ালা হতে চাই, ঠিক তো? আল্লাহ কবুল করুন, বলে না আমি। এবার আল্লাহ ওই যে মা বোনরা বাতাসে ধরে আলাদা করে, এবার আল্লাহ কোরআন দিয়ে আলাদা করতেছে, মুমিনদের ভিতর থেকে সিটে বাই করতেছে। সুবহানাল্লাহ। কা সিটা কি বাই করব? টিকবেন তো? আবার ভালো করে বুঝেন, এখন ওই বাই করতে করতে সবই যদি আরা যায়, এখন তো বিপদে পড়ে যাব আমি। কি বক্তা লিয়ে আইছে, মাল থাকেই না। কি কর, আমি কি বের করব? বুকে হাত দেখুন তো, বের কি করব? বুকে বল আছে তো। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ভিতর থেকে, সব মুমিনের ভিতর থেকে এবার সিটা আর পিওর ধান, পিওর মুমিন আর ভেজাল মুমিনদের আলাদা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, দুনিয়ার জমিনে মহিলারা বাতাস দিয়ে ধানকে আলাদা করলো, আমি আল্লাহ কোরআন দিয়া আসল মুমিন আর ভেজাল মুমিন আলাদা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু স্লোগান দিলে মুমিন হওয়া যাবে না। তোমার বাবা মুসলমান, তুমি মুসলমান, এমন স্লোগান দিলেও মুমিন হওয়া যাবে না। তোমার বাবা বড় ইমানদার, এই জন্য তুমি ইমানদার হয়েছে, বিষয়টা এমনও মিলবে না। বান্দারে, পৃথিবীর জমিনে মুমিন হয়ে যদি সফলতা অর্জন করতে চাও, আমি আল্লাহ কিছু বৈশিষ্ট্য দিয়ে দিলাম। বান্দারে, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে ওই সকল মুমিনেরা সফল কাম হবে, সাকসেসফুল লাইফ পাবে, জান্নাতে চলে যাবে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও বান্দা, এক নাম্বার মুমিন হওয়ার পরে তোমার গুণ থাকা লাগবে, বৈশিষ্ট্য থাকা লাগবে। নামাজের মধ্যে বিনয় ভাব প্রকাশ করা লাগবে, নামাজের মধ্যে আল্লাহর কাছে সারেন্ডার করা লাগবে। এটা শুধু জুমার নামাজ নয়, এটা শুধু ঈদের নামাজ নয়, এটা শুধু জানাজার নামাজ নয়, এটা শুধু আপনার তারাবির নামাজ নয়। এটা নামাজ বলতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে বুঝিয়েছেন। তার মানে আমরা যারা নিজেকে আল্লাহর কাছে মুমিন বলে দাবি করতে চাই, সফলতা অর্জন করে জান্নাতে যেতে চাই, মুমিন দাবি করার পাশাপাশি আমাদের নামাজের মধ্যে ভদ্র শিষ্টাচার হয়ে নামাজে দাঁড়াতে হবে। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাশিউন শব্দের দিকে লক্ষ্য করেন। আল্লাহ ভীতি প্রদর্শনের নম্রতার শব্দ দিয়ে বলছেন, বান্দারে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে অহংকারের মতো দাঁড়ায়ও না। অথচ আজকে আমরা সুদের টাকায় বয়েল ডিম খায়া, পদ্মা মাছ খায়া, ভুরি ফুলায়া, আল্লাহু আকবার আছে না? নয় আরো আসতে দুলাইতে স্যার কইতে নামাজ শেষ তখন কোনো মতো, মানে ডিম তো এখানে ঠেকে রয়েছে, আল্লাহ জান্নাত বড়টা দিও আল্লাহ। আল্লাহ কয়, কবরে এসে দেখ বাটাম রেডি রয়েছে। কথা কয় না? সুদের টাকায় পেটে ভরে নিয়েছ, আর নামাজের মধ্যে অহংকার নিয়ে দাঁড়িয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, নামাজের মধ্যে অহংকার করে দাঁড়িও না। কারণ লিডারের সামনে যখন তুমি দাঁড়াও, তোমার পরি তো এমনি চেপে যায়।
লিডারের সামনে দাঁড়াইলে চাপে না? এখন চেয়ারম্যানের কাছে দাঁড়িয়ে এমপির কাছে গেলে তো কথাই নাই, পেট খোকর দিয়ে চাপাতি চাপাতি লুঙ্গি ডিলা খুলে যাইতেছে, ও খেয়াল নাই। কথা কন না কা? কারণ হলো এমপির ক্ষমতা আছে, যদি বেশি বেয়াদবি করি পুলিশদের ধরাইয়া হাজতে নিবে। এই বয়ে তুমি ভদ্র হও। আমার আল্লাহর ক্ষমতা কি এমপির চাইতে কম? তে আপনি আল্লাহর ঘরে দাঁড়ান বুলটন করে কে? অহংকার নিয়ে কেন? আল্লাহ পাক বলছেন, আমার সামনে যখন দাঁড়াবা ভদ্রতা শিষ্টাচার নিয়ে যদি দাঁড়াতে পারো তাহলে তুমি মুমিন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বিনয় ভাব প্রকাশ করতে হবে। নামাজের মধ্যে বিনয় ভাব প্রকাশ হয় কয়েকটা ভাগে, তার ভিতরে 1 নাম্বার হলো সুন্দর পোশাক পরে যাওয়া। কি পোশাক? আমরা কি আজকে পরি? কালকে জুমার দিন আমরা পরে যাব হাফাতা শার্ট অথবা গোল গলা গেঞ্জি। অনেকেই পরবে তাও 3টে তালি। কয়টা? ওই মানুষটাই যখন বিয়েই বাড়িতে যাবে, স্ত্রীকে ডাক দে বলে, প্রাণের স্ত্রী রে, ওই যে আলমারির ভিতরে সুন্দর করে পাঞ্জাবিটা লন্ডি করে রেখেছি, একটু বের করে দাও না। সুন্দর সাদা পাঞ্জাবি পরে সুন্দর করে আতর সেন্ট লাগায়া বিয়েই বাড়িতে যায়। অথচ এই মানুষগুলোই যখন আমার আল্লাহর বাড়িতে যায় পোশাকের মধ্যে নোংরা দেখা যায়। ঠিক কিনা বলেন? তার মানে এমপির সামনে আমি যাইয়া ভদ্রতা নিয়ে দাঁড়াই, আল্লাহর সামনে অতটুকু ভদ্রতা হতে পারলাম না। বিয়েই বাড়িতে নতুন জামা পরে যাই, আল্লাহর ঘরে নতুন জামা পরে যেতে পারলাম না। আমি যতই চিল্লাই আমি অরিজিনাল মুমিন হয়ে আল্লাহর কাছে যেতে পারবো না। অতএব নামাজের মধ্যে বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? এইবার অনেক যুবক কই হুজুর নামাজই তো পড়ি না, বিনয়ী হব কি? কথা কেনা? যুবক তো ভালোই আসছে যে পিছনে ভালো ভালো বসতেছে। এখন যদি বলি ভাই ঈশান নামাজ কে কে পড়েন নাই, হাত দেখান তো, মান কি থাকবি নি? তাহলে মান তো মান কসু হয়ে যাবি হুজুর। কথা কন। নামাজ কি পড়ছে? পড়ছেন? সবাই নামাজ পড়ছেন তো? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই তারা না না। আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝেই তাল বাহানা। অরিজিনাল কথা বলে যাচ্ছি, যদি মানতে পারো ধন্য, আর যদি না মানো তুমি হবে জঘন্য। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। ও যুবক ভাইরা, তোমরা যদি নামাজটা পড়ে দিতে পারো, আমি বারে বারে নামাজের যে উপকারগুলো বলি অথেন্টিক কথা, মেডিকেল সায়েন্সের কথা বলছি, ভালো করে বুঝবেন। আজকে অনেক যুবক কিন্তু ফেস পাউডার ঘষে, সোনু মারে। কেন? চেহারা একটু ভালো হলে কন্যা আসে হুজুর, বোঝেন না? এই যে দেখতেছে যারা মহিলারা, এদের মধ্যে যে যুবতী মা বোন আছে, বাপ ব্যান চালায়, কিন্তু ওর প্রতি মাসে যে কসমেটিক্সের লিস্ট, কথা কয় না, 10 দিনের টেহা তো হনেই চলে যায়। কথা কি ভুল বললাম? কারণ একটাই, আমরা চেহারার মধ্যে উজ্জ্বলতা চাই। ও যুবক ভাইরা, যুবতী বোনেরা, তোমাদের বলছি, যদি চেহারা তোমরা ভালো করতে চাও, চেহারার মধ্যে যদি লাবণ্যতা পেতে চাও, ফেস পাউডার সুনো ঘষলে হবে না। নবীর মতো করে সেজদার মধ্যে বেশি করে সময় কাটাও, আল্লাহ তোমার চেহারার উজ্জ্বলতা বাড়ায় দেবে। এমনি বলি নাই, অথেন্টিক কথা বলছি। কোরআন এবং সায়েন্স যখন এক জায়গায় মিলাবেন, আপনি মানতে বাধ্য হয়ে যাবেন। মেডিকেল সায়েন্সের রিপোর্ট দিচ্ছি ভাইরা, ভালো করে বুঝবেন। মানুষের এই ত্বকের একদম সাথে সরু সরু কিছু রগ আছে। ওই রগের মধ্যে রক্ত যত চলাচল করবে, চেহারার লাবণ্যতা তত বেড়ে যাবে। কিন্তু যদি দীর্ঘদিন ওই রগের ভিতরে রক্ত চলাচল না করে, এক পর্যায়ে রগগুলো মারা যায়, ডেথ হয়ে যায়। ওই সময়ে চেহারার লাবণ্যতা হারিয়ে যায়। আবার এই জন্য ওই চেহারার এই সরু রগের মধ্যে
আপনি মারামারি করলে তো রক্ত যাবে না, রক্ত যায় তখন মানুষগুলো সেজদায় যায় যখন। তুমি যখন সেজদার মধ্যে চলে যাও তোমার এই মুখের লাবণ্যতা বেড়ে যায়, তার মানে হলো ওই ত্বকের সরু রগের মধ্যে রক্তটা খুব সহজে চলাফেরা করতে পারে। এই জন্য যত কালো মানুষই হোক 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে। আর যেইগুলো নামাজ পড়ে না যুবককালে একটু বালাই দেখা যায়, যে একটু বয়স বাড়ছে মানে চুই মুড়ে বাইঙে বর্ষায় যাওয়া যায় আপনার সাইড ভাঙে এরকম বাইঙে ঢুকে গেছে, কথা কয় না। তাহলে নামাজ পড়বেন তো, যাদের চেহারা ভালো করার দরকার খালি সওয়াব হবে না, নামাজ পড়লে তোমার চেহারাও ভালো হবে। সুবহানাল্লাহ জোরে করলো। নামাজ আদায় করলে নামাজের মধ্যে খশিয়ুন হলে শুধু সওয়াব হবে না, তোমার হাত ভালো থাকবে, তোমার ব্রেন ভালো থাকবে। আমার ভাইয়েরা আর একটা কমন কথা বলছে, ভালো করে বুঝবেন। আল্লাহ মানুষের হার্টের মধ্যে এমন একটা মোটর বসায় দিয়েছেন, এই মোটর প্রত্যেক 24 ঘন্টার ভিতরে 4.5 লিটার রক্ত শোধন করে। 4.5 লিটার রক্ত এই হার্ট এই মোটরটা শোধন করে। সুবহানাল্লাহ বলেন। রক্তের ব্লাড সার্কুলেশন চালু রাখে এই হার্ট, কিন্তু এই হার্ট মোটরটা আপনার শরীরের মধ্যে রক্ত পৌঁছায় দিতেছে। হার্ট তো এই জায়গায়, মাথা কোন জায়গায়, কথা কয় না। তাহলে উপর দিকে যখন মোটর পানি পৌঁছায় তখন প্রেসার বেশি লাগে না কম লাগে? আর দীর্ঘ সময় আপনি যদি দাঁড়িয়ে থাকেন আর বসে থাকেন এক পর্যায়ে হার্টটা জাম হয়ে যায়, মানে ওই চিনচিন করে, তার মানে হার্ট বুঝায় বান্দা হ্যাঁ মোটরের পারতেছে না, পিশাল লাগতেছে, পিশাল লাগতেছে। ওই সময় কি দরকার? তোমার সেজদা দরকার। সেজদা যখন দাও তোমার হার্ট ফ্রি হয়, এমনি রক্তটা ব্রেনে যায়, ব্রেন শান্ত হবে, ব্রেন স্ট্রোক হবে না, ব্রেন ক্যান্সার হবে না। আল্লাহু আকবার বলেন। আজকে ব্রেন স্ট্রোক হচ্ছে বেশি, তার মানে সেজদা কমাইতেছে, ঠিক কিনা? অতএব সেজদা দিলে শুধু সওয়াব হয় না, সেজদা দিলে তোমার হার্ট ভালো থাকে, তোমার ব্রেন ভালো থাকে, মেজাজ ঠান্ডা থাকে। আজকে সমাজে যেগুলো কুত্তর মতো কেউ কেউ করে দেখবেন ওইগুলো নামাজ পড়ে না, কথা কন না কা? যেগুলো নামাজ পড়ে ওইগুলো কুত্তর মতো কেউ কেউ করে না, ওইগুলো ভদ্র হয় কারণ আর মেজাজ ঠিক থাকে। আর সেজদা দেয় না, মেজাজ এমনি বিগড়ে থাকে, কথা কয় যায় না। ঠিক তো কইবে নি, ওই ঠিক কয়নের লেগে আইছি আমি, এবেই বাপের নানির বাড়ি আসি নেই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনার মেজাজ যদি ঠিক রাখতে চান, ও মায়েরা বোনেরা, তোমার সন্তানের মেজাজ উগ্র হয়ে গেছে, খালি হুজুরের কাছে দোয়া চাইও না। হুজুর দোয়া করেন, আমার সওয়াল খালি রেগে যায়, রাখবি তো, তো সেজদা দেয় না। কোনো মতো যদি মসজিদে পৌঁছাতে পারো এমনি মেজাজ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে তো যুবকরা মসজিদে যায় না, গলিতে গাটায় গলিতে খালি দর দর মার মার টিক টিক আছে না নাই? এই জন্য এইগুলো ছেড়ে মসজিদ মুখে হওয়া লাগবে। রাগ করবেন না প্রিয় ভাইয়েরা, আসল কথা গুরু বলে যাচ্ছি, যদি মানতে পারেন আপনার জীবন, আগামীর জীবন হবে, লাইফ হবে অত্যন্ত ব্রাইট, অত্যন্ত আলোকময়। আর যদি মনে করেন হুজুর বলে গেল আমি মানব না, আপনি না মানলে আমার মানানোর কোনো দরকার নাই। কিন্তু আপনি বুঝতে পারবেন ওই দিন, বিয়ে করবেন যেই দিন বুঝতে পারবেন ওই দিন, সন্তান আল্লাহ দেবে যেই দিন বুঝতে পারবেন ওই দিন, আপনার একজন বন্ধু সচিব হবে যেই দিন বুঝতে পারবেন ওই দিন, আপনার সমবয়সী একটা মানুষ এসপি যখন হবে তখন হয়তো বুঝবেন, আহারে ওই দিন যদি পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতাম, আর যদি নামাজটা ভালো করে আদায় করতাম, ওই ফোনের মধ্যে সময় না কাটাইয়া যদি লেখাপড়ার সময়টা কাটাইতাম, আর যদি আল্লাহরে ডাকতাম, আমিও মনে হয় বাংলাদেশে বড় চাকরিজীবী হয়ে যেতাম। কিন্তু ওই দিন বোঝার পরে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে? এই জন্য নামাজের মধ্যে বড় ভদ্রতা নিয়ে, শিষ্টাচার নিয়ে দাঁড়াবেন। নামাজের মধ্যে যারা ভদ্র হয়, যারা বিনয়ী হয়, আমার আল্লাহর ভাষায় তারা হলো অরিজিনাল মুমিন,
অতএব নামাজটা কায়েম করার দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহ বারে বারে নামাজের কথা বলেছেন। 82 জায়গা থেকে 83 জায়গায় নামাজ কায়েমের কথা আল্লাহ পাক বললেন। আল্লাহ পাক কেন বারে বারে নামাজের কথা বললেন? আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ মায়ের গর্ভের থেকে তোমাকে দুনিয়ার জমিনের মুখটা দেখাইলাম রে বান্দা বান্দি। এই যে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম, মানুষের মধ্যে কি কি দিয়েছে আমি আল্লাহ ভালো জানি। আর আমি আল্লাহ এটাও জানি এই মানুষগুলো কি কি কাজ করলে বেশি ভালো থাকবে। এই জন্য আমি আল্লাহ নামাজের ব্যবস্থা করলাম। ও বান্দা বান্দি, তোমার শরীরের ভিতরে 360টি জয়েন্ট আমি আল্লাহ দিয়েছি। এই 360টা জয়েন্টের ভিতরে আমি আল্লাহ জয়েন্টগুলো ঠিক রাখার জন্য লিগামেন্ট দিয়েছি। আমি একটা তরল জাতীয় লিগামেন্টের জয়েন্ট দিয়েছি রে বান্দা বান্দি। এই লিগামেন্টগুলো যত নড়াচড়া করবে দীর্ঘদিন পর্যন্ত এই জয়েন্টে ব্যথা হবে না। আর এই জয়েন্টগুলো যদি মুভ করাতে চাও, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ তোর শরীরটাকে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ বানায়া দেব। ওয়ারকাউ মা'আর রাকিন, কার কথা? ও আল্লাহ পাক বলছেন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকুর মধ্যে যখন তুমি নবীর মতো সোজা হয়ে যাবা, নবীর মতো করে যখন সোজা পেটটারে করবা, তোমার এই মাজার মেইন একটা জয়েন্ট আছে, ওইটাই হলো সবচাইতে বড় জয়েন্ট। ওই জায়গায় আমি আল্লাহ বড় একটা বেয়ারিং এর মতো দিয়া সুন্দর করে লিগামেন্ট গুলো এক জায়গায় করে দিয়েছি। আজকে অনেক রোগী মাজার রোগী আছে না নাই? যদি মাজার ব্যায়ামটারে ভালো করতে চাও, ও যুবক যুবতীরা, এখন থেকেই নামাজের প্র্যাকটিস করো। বৃদ্ধকালে আর মাজার ব্যায়াম হবে না। সুবহানাল্লাহ, জোরে বললেন না? এই জন্য আমরা সুস্থ থাকতে চাই, নামাজের দরকার আছে না নাই? 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মুমিনের বৈশিষ্ট্য 2 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুনিয়ার জমিনে তারাই সত্যিকারের মুমিন হবে যারা অনর্থক কথা থেকে নিজের হেফাজত করবে। চাষতলার মধ্যে চা খাইতে গিয়েছেন, কোনো অসুবিধা নাই, আমি বলবো না আপনি চাষতলে যায়েন না, চা খায়েন না, বাজারে যায়েন না। আমি বলবো হ্যাঁ, আপনি চাষতলে যাবেন, চা পান করবেন, বন্ধু আছে তাদের সাথে সাক্ষাৎ করে কুশল বিনিময় করবেন। কিন্তু এটার চাইতে চাষতলের মধ্যে বর্তমানে এই ডিজিটাল বাংলাদেশে চার চাইতে গীবতের সংখ্যা বেশি হয়ে গেছে। এইটাই হলো লাগবি মুরিদুন, এটাই হলো অনর্থক কথা, যেটা না বললে আপনার কোনো গুনাহ হতো না, যেটা না বললে আপনাকে কেউ মারতো না, যেই কথা না বললে আপনার কোনো কি বলে ফাঁসি হইতো না, জেল জুলুম হতো না। অথচ আপনার শাস্ত্রের মধ্যে যাওয়ার পরে এই জাতীয় কথার মধ্যে বেশি লিপ্ত হয়ে যাই। ঠিক কিনা বলুন? এই জাতীয় কথা থেকে যারা হেফাজত থাকবে এরাই হলো অরিজিনাল মুমিন। সুবহানাল্লাহ। এবার আপনাদের কথা বললাম, মহিলাদের ভিতরে এমন মহিলা আছে না নাই? স্বামী যখন অফিসে যায়, স্বামী যখন আপনার বাজারে দোকানদারি করার জন্য যায়, অনেক গ্রামের মহিলারা অনেক ভালো ভদ্র মা, কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আঘাত দেওয়ার জন্য বলবো না, তবে বাস্তবতার সাথে মিলানোর জন্য উদাহরণটা দিচ্ছি, মনে কষ্ট নেবেন না। কারণ আপনার মতো মা একজন আমার ঘরে আছে, যার গর্ভে আমি দুনিয়ার মুখটা দেখলাম। আপনাদের মতো একটা বোন আমার আছে, আপনারা রাগ করবেন না, আপনাদের আঘাত দেওয়ার জন্য বলি নাই। হয়তো আপনাদের এলাকার মহিলারা ভালো থাকলেও থাকতে পারেন, কিন্তু বেশিরভাগ এলাকার মহিলারা স্বামী বাড়ির থেকে যাওয়ার পরে 2-3 জন এক জায়গায় হইয়া গীবতের আড্ডা খোলে কি খোলে না? আবার যদি নিয়ে লাগে মাজায় কাপড় পেঁচাইয়া, ক্ষয় হয় না, নাই হয় না, মরে না? আসতে বলে মিলে যাইতেছে নাকি? মিলে যাইতেছে? আমি আমার গাড়ি লে বাইর যাওয়ার পারবো তো? হ্যাঁ,
আপনাদের কথা মানে তো? এই যে আপনারা বলেন ক্ষয় হয় না, নাই হয় না, মরে না, পেট কাটা লাগছে, চোখ কতটা লাগবে, অধি সম্পন দিলেন, এটার কারণে আপনি জাহান্নামী হয়ে গেলেন। শুধু তাই নয়, এই অনর্থক কথার জন্য মুমিনের খাতা থেকে নামটাও কেটে গেছে। আল্লাহ পাক আমাদের মহিলাদেরকেও এই জাতীয় কথা থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। 2 নম্বর বৈশিষ্ট্য গেল। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুমি যদি আসল মুমিন হয়ে কবরে যেতে চাও, আমার কাছে যদি সম্মান পেতে চাও, আল্লাহ পাক ডেকে বলেন দুনিয়ার জমিনে বেঁচে থাকতে যাকাত আদায় এবং দেওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালাতে হবে। বাংলাদেশে বর্তমান অর্থনীতি হলো সুদের উপরে। কার উপরে? সুদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চলতেছে। আমার মতো সাইফুদ্দিন নয়, হাজারো সাইফুদ্দিন মাঠে কথা বলতেছে, সুদ বন্ধ হইতেছে না। কারণ মোকামি যদি সুদের থাকে, ওয়াজ করে এটা বন্ধ করা যাবে না, ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু হয়েছে, আর আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ সুদকে হারাম করে ব্যবসাকে হালাল করে দিলাম। আজকে সুদ আল্লাহ করলেন হারাম, আমরা পাইলাম আরাম। আল্লাহ ঢুকাইতেছে বিভিন্ন ধরনের বেরাম। আপনাদের সময় এত কি স্ট্রোক ছিল, ডায়াবেটিস ছিল, হৃদরোগ ছিল, ক্যান্সার ছিল? তার মানে আপনাদের যুগে হাওলাত চলছে। আর এখন হাওলাত বাদ সুদ, আল্লাহ কয় হারাম, আমরা পাইছি আরাম, আল্লাহ ঢুকে দিয়েছে বেরাম। কথা বলা লাগবে। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিতে হবে। বাংলার ইতিহাসে যারা সুদকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের পর্ব হয়তো শেষ করতে পেরেছি। উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাইরা, আল্লাহর এই কোরআনের আয়াত অনুযায়ী যদি অরিজিনাল মুমিন হয়ে আল্লাহর কাছে যেতে চাও, যাকাত প্রথা চালু করতে হবে, সুদকে না বলতে হবে। অতএব আল্লাহর এই জমিনে, আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই হায়াতি, যারা এই জমিনের মধ্যে আল্লাহর এই আইনকে বাস্তবায়ন করে সুদকে না বলে যাকাত ভিত্তিক অর্থনীতি যারা চালু করতে চায়, বড় শিমুল তুলির মুসলমান এই শ্রেণীর মানুষদের সাথে থাকার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলুন? আগামীর বাংলাদেশ হবে যাকাতওয়ালাদের বাংলাদেশ। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে, ভালো করে শুনবেন, নবীজির যুগ থেকে যেই যাকাত প্রথা চালু হয়েছিল, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সময় এতটাই যাকাত দেওয়ার কারণে মানুষগুলো ধনী হয়ে গিয়েছিল যে যাকাত নেওয়ার মতো কোনো লোক অবশিষ্ট ছিল না। বস্তা ভরে টাকা নিয়ে গেছে, বাইতুল মালে টাকা দিবে। এটা কিসের টাকা? কয় যাকাতের টাকা। এক বস্তা নিয়ে আইছি, যায় দেখে কি একজন বেঞ্চের পর ঘুমাইছে, শুয়ে রইছে, পাশেই বস্তা, মনে করছে এইটাই ফকির, এই দিমু, গছায় দিলেই আমি বাঁচি। কয় ভাই যাকাতের টাকা এক বস্তা একটু লেন না, আমাকে একটু দায় মুক্ত করে। নগরী ওইটা কয় 2 বস্তা রইছে, 3 দিন ঘুমাইতেছি, লোক পাইতেছি না। মারহাবা বাজ্জা কয়। সুদ চালু হলে কতটা লাভ হয় বাংলার এই জমিনে। 5 বছর যদি সঠিকভাবে কোরআনের নিয়ম মেনে 8টা খাতে যাকাত দিতে পারেন, আল্লাহর কসম 5 বছর পরে হাত পাতার মতো লোকই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আজকে দরিদ্র বাড়তেছে না কমতেছে? সুদের একটাই কাজ, যারে বড় বানাবে ওরে খালি বানাবেই, আর যে গরিব হবে ও খালি হবেই। এই জন্য আল্লাহ সুদকে হারাম করছে। তুমি মাছি মশার মতো রক্ত চুষবে, এটা হবে না। যাকাত প্রথা চালু করো, ভাই ভাই এক হয়ে যেতে চাই, ঠিক কেন বলুন? অতএব যাকাতের পক্ষে যারা কথা বলে আমরা তাদের সাথে থাকতে চাই।
যাদের মুখ দিয়ে সুদের গন্ধ বের হয় এদেরকে দয়াকার লয়াকার আর কম কি সবার আগে বললেন এখন আর বলা লাগবে না আমার ভাইরা। তাহলে আল্লাহর এই জমিনে যাকাত চালুর প্রচেষ্টা যারা করবে সে যাই হোক আমরা তার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যারা যাকাত দেওয়ার কথা বলবে আমরা তাদের পক্ষে থাকবো, যারা যাকাত চালুর পক্ষে কথা বলবে আমরা তাদের পক্ষেই থাকবো। আমার ভাইরা তাহলে যাকাত দেওয়া লাগবে, যাকাত দেওয়া লাগবে। আমি কিয়ামতের আলামত ছোট ছোট আলামতের মধ্যে 4 নম্বর একটা আলামত নবী লিখে গিয়েছেন। সেই আলামতের নাম হলো দুনিয়ার জমিনের সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। মুহাদ্দিসে কেরামগণ নবীর এই হাদিস রিসার্চ করে বলেছেন, ও দেশের উম্মতেরা শোনো, এই জমিনে অর্থ বেড়ে যাওয়ার মানে হলো মানুষের অর্থটা বেড়ে যাবে। এমনটাই বাড়বে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সময় যাকাতের কারণে আল্লাহ পাক এতই সম্পদ দিয়েছিলেন যে বস্তা বস্তা টাকা নেওয়ার মতো কোন লোক পাওয়া যায় নাই। কি সম্মান আল্লাহ দিয়েছিলেন। আবার আসবে একটা সময়, ওই সময়টা হলো ইমাম মাহদির সময়। সুবহানাল্লাহ। হয়তো সময়টা সামনে আসতেছে, কারণ যেভাবে আজকে বিশ্ব ইসলামের দিকে ধাবিত হচ্ছে, মনে রেখে দিও জাতির লোকেরা, তুমি মুসলমানের সন্তান নামাজ না পড়লে কি হবে, মুসলমানের বাচ্চাগুলো হজ না করলে কি হবে, নামধারী মুসলমানগুলো আল্লাহর জমিনে আল্লাহর হক কথা বলতে না পারলে কি হবে। আজ এই বিশ্বের ইতিহাসে প্রতিদিন করে প্রায় হাজারো মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি মুসলমানের বাচ্চা, আপনি ঘর চোখে দেখেন না, আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর এই জমিনে হাজারো মানুষ প্রতিদিনে ঘরে মুসলমান হয়ে যাচ্ছে। আশা করা যায় ইমাম মাহদি আসার সময় সন্নিকটে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, ভাই একটু ব্রেক করেন, আধা ঘন্টা ওটা খুব কষ্ট। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর এই জমিনে আল্লাহর যাকাতের নীতি চালু করা লাগবে। ইমাম মাহদির সময় ভালো করে বুঝবেন। ইমাম মাহদি আসার পরে আবার সেই নিয়মটা উনি চালু করে দিবেন। সুদকে বিতাড়িত করে দিবেন, ঘুষকে বিতাড়িত করে দিবেন, সমস্ত হারাম জিনিসকে উনি বিতাড়িত করে দুনিয়ার জমিনে যাকাতকে চালু করে দেওয়ার কারণে ওমর ইবনে আব্দুল আজিজের সময় যেমন মানুষ যাকাতের টাকা নেওয়ার লোক পাওয়া যাইত না, ইমাম মাহদির সময়ও এমন আল্লাহ সম্মান বরকত দেবে। আজকে যেমন আপনারা বড় অভাবী, 1000 টাকা নিয়ে গেলে এই সিনেদুকের বাজারে বাজার করলে ব্যাগের কানি ভরে না, পকেট ফাঁকা হয়ে যায়। কিন্তু আল্লাহ এতই বরকত দিবেন, ইমাম মাহদির সময়ে 100 টাকার বাজার মানুষ বয়ে আনতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এটা তখনই হবে যখন আল্লাহর জমিনে আল্লাহর নিয়ম অনুযায়ী যাকাতকে পরিচালনা করবেন, যাকাতের নিয়ম চালু করবেন। অতএব যেই যাকাতের মধ্যে এত শান্তি আল্লাহ রাব্বুল আলামিন নিহায়ত করেছেন, বলেন তো জাতির লোকেরা, ওই যাকাতের পক্ষে কথা বলা, কাজ করার দরকার আছে না নাই? গেল কয় নাম্বার? 3 নম্বর বৈশিষ্ট্য। 1 নম্বর হলো নামাজের মধ্যে বিনয়ী ভাবে আল্লাহর সামনে যারা দাঁড়ায় এরা হলো সত্যিকারের মুমিন। 2 নম্বর, যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে, তার মানে হলো, আমি তো বুঝিয়েছি ছেলেদের শাসটলের মধ্যে বেশি হয়, মহিলাদের ঝগড়া লাগলে বেশি হয়, এছাড়া যুবকদের মধ্যেও বেশি হয়, আছে না নাই? এখন যে ফেসবুক শরীফ, কি শরীফ আছে না, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, রাত 12টা থেকে সেটিং শুরু। যখন আসসালাতু খায়রুম মিনান নাউম বলে তখন কেউ ঘুম আসে, কথা কয় না। তো এই ফেসবুক শরীফের মধ্যে কি সব ভালো কথা হয় না খারাপ হয়? তো যেগুলো খারাপ হয় ওইগুলোই হলো মুরিদুন, অনর্থক কথা। নাউজুবিল্লাহ বলেন। অতএব 2 নম্বর হলো যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকবেন। আমার যুবক ভাইয়েরা, এটা প্রযুক্তি আপনাকে উপহার দিয়েছে।
এটা দিয়ে বেনিফিট নেবেন। এর মধ্যে নেট চালু করে যদি আপনি কোরআন পড়তে চান কোরআন পড়তে পারবেন, হাদিস পড়তে চাইলে হাদিস পড়তে পারবেন। বিশ্বটারে হাতের মুঠায় পাওয়া যাবে, কথা বলা যাবে, পড়াশোনা করা যাবে, সুন্দর সুন্দর আলোচনাও দেখা যাবে। এটা আপনাকে এই প্রযুক্তি গিফট করেছে, কিন্তু এই প্রযুক্তি গিফট হাতে নিয়ে এমবিজিবি তুলে যদি খারাপ কাজে লাগান, আপনি ওই মুরিদুনের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমার এই যুবকদেরকে হেফাজত করুন, আমরা পড়ছি আমিন। 2 নাম্বার হলো মুরিদুন, অনর্থক কথা। 3 নাম্বার বললাম যারা যাকাত আদায় এবং দেওয়ার প্রচেষ্টা চালায়, এরা হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। যাকাত কি দিছেন? সবাইকে তো দেওয়া লাগবে না, নিসাব পরিমাণ সম্পদ আছে যার, যাকাত ফরজ হবে তার, ঠিক কি না? কয় টাকা করে যাকাত? হুজুর অত টাকা পড়ে নাই যে আমার ওই যাকাতের হিসাব মনে রাখা লাগবে, ওই বছরে একবার দেওয়া লাগে। হুজুরে জিজ্ঞেস করি, হুজুর কয় টাকা? কয় 2.5 টাকা। ও ঠিক আছে, কোনো মতো একটা হিসাব করে কইলো যে কত টাকা রে? কইলো স্যার যদি অরিজিনাল হিসাব করেন তাহলে 1.5 কোটি। 1.5 কোটি না? হুজুর আমার চেয়ে বেশি বোঝে। 10 লাখ টাকা দিলাম, ওই সাজাদপুর বাজারে যায় যেটা কম দামি লুঙ্গি, ওইটা 1000 কিনবে। আর যেটা একবারে শাড়ি, খালি দোয়া না, খালি পানির ভিজেলিরও মোটে, এরকম 1000 কিনবি। কিনে যা লাগে নিয়ে আসবি, আর ক্যামেরা 2টা নিয়ে আসবি, আমি যাকাত দিব। কি দিবে? যাকাত 10 লাখ টাকা দিয়ে 1,40,00,000 টাকা মাইরে দিছে। আমার আল্লাহ মন খায় জানে না, কথা কয় না। আল্লাহ হিসাব রাখে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যে 1,40,00,000 টাকা যাকাতের মেরে দিয়া তোমার সম্পদের সাথে মিশায়া খাইতেছো, এইটা আমি আল্লাহ আমার কাছে আশা লাগবে না, তার আগেই কিরামান কাতিবিনের হিসাবে উঠে গেছে। ঠিক কেনা বলে? তার মানে আপনার কান্দে তো 2 জন পহরাদার আল্লাহ নামিয়ে দিয়েছেন। আপনি গোসলে গেলেও যায়, আপনি আইলিয়ে গেলেও যায়, আপনি মসজিদে গেলেও যায়, আপনি সুদের টাকা গুনতে গেলেও সাথে যায়, কথা কয় না? অতএব এদের 2 জনকে ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে? যাবে না। অতএব আল্লাহর কাছে তো পরে এই 2 জনকেই তো আপনি ফাঁকি দিতে পারবেন না। অতএব হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? এই জন্য যাকাত প্রচেষ্টা, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের প্রচেষ্টা চালাতে হবে। আমি যদি একা না পারি, যারা করে তাদের পক্ষে থাকা লাগবে ইনশাআল্লাহ। কবুল করুন সকলে, বলেন আমিন। এইবার ফাইনাল এই আয়াতের আলোচনা করে আজকের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ মুমিনদের দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি দুনিয়ার জমিনে অরিজিনাল মুমিন হয়ে কবরে যেতে চাও, আল্লাহর কাছে যেতে চাও, হিসাবের কাঠগড়ে দাঁড়াতে চাও রে বান্দা বান্দি, 4র্থ নাম্বার বৈশিষ্ট্য আমি আল্লাহ বর্ণনা করলাম। দুনিয়ার জমিনে বেঁচে থাকতে তোমার লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এখন ঠিক যেগুলো কইছে মুট মুরব্বী, যুবক একটাও কয় নাই, কথা কন ঠিক না? আরো জোরে, জোর হলো না। এই জোরছে বলো, হাত দেখায় বলো কথা কর। আরো জোরে বলতে হবে কথা কর। আমার কথা, আমার বাবার কথা, বাপের নানির বাড়িতে আসতে পারি, বাপের কথা বলতে আসি নাই, কথা বলছি কার? আল্লাহ পাক বলছেন 4র্থ নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো তোমার লজ্জা স্থানের হেফাজত করতে হবে। জেনা করা যাবে না, বেড়া খামসাইনে যাবে না। বেড়া খামসাইনের লোক আছে না নাই?
ওরে বাপ রে, 3 সওয়ালের বাপ, তাও কয় রূপে আমার আগুন জ্বলে। এই জন্য তো শেভ করে। কি করে? দাড়ি পাইকে গেছে তাও শেভ করে। যদি কাছে শেভ করতেছেন কয় হুজুর কয়েন না, গেছিলাম বিয়েন বাড়ি, বিয়েন আমার কয় আপনার চেহারা তো খুব ভালো, ইটুয়ানি পাম দিছে, এক পামে 2.5 বছর শেভ করতেছে। কথা কয় না, আছে না নাই? পামের তো আমার যুবকগুলো মানে ট্রেনের চাকা না, এগুলো হলো যে সাইকেলের চাকা, একটুখানি ফুস দিলেই ফুইলে বাবা এমন ভোলা ভুলছে। 14 বছর পরে কাছে আনবার পারছে যে ওইলো আর 18 নাম্বার প্রেমিক। কয় নাম্বার? এই জন্যই তো বাসার ঘরে যায়া যখন বিয়ে করবে তখন আমি অনেকের ভাই হইতো, হুজুর না ভাই হই, ডাক দে কয় হুজুর ভাই যাই করি একটা বিয়ে করবো, ভালো একটা মেয়ে দিন তো। আশ্চর্য ব্যাপার ভাই, প্রেম করছেন করেন কে? না না বোঝেন না, আমিও জানিব বালা না। তাহলে বিয়ে করবি এখন ভালো মাল খুঁজতেছে। দেন আমার মতো হুজুর আপাতত কোনো মতো আব্দুল কাদের সাহেব আছে, কই হাফেজ সাহেব। এখন হুজুর ঘরে তো অনেক সময় বিপদে পড়া লাগে, কোনো মতো খুঁজে মুজে দিছে। এখন যুবক চিন্তা করছে না পাইছি, হুজুর যেহেতু খুঁজে দিছে মাল 1 নাম্বার। এখন বাসর ঘরে ও মনের মানে খুশি তো, বিয়া করছি তো। এখন বাসর ঘরে যায় সালাম কালাম দিবি কি, ও দরজা লাগা দিয়ে গান গাইতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 12 নাম্বার বিবি রে। মারে যুবক বুঝাইতেছে, ও বিবি আমি বড় ধন্য, জীবন ভর 11টা প্রেম কইরা তোমারে 12 নাম্বার বিয়ে করলাম, আমি বড় ধন্য। আমি 11টা প্রেম করলে কি হবে রে বিবি, তোমারে মনে হয় ভালোই পাইয়াছি। যাই এইটা কইছে। এখন স্ত্রী কয় তাহলে শোনো, কয় কি শুনবো আবার কিশোর, কয় না শোনো আমি কই, কয় না, কয় শোনো তো, যেহেতু তুমি বললে আমার বলা লাগবে না। আমি ঠকি নাই, মানে ওই মেয়ে কইতেছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 16 নাম্বার সোয়া মালো ওই রে। কয় নাম্বার? মিটার কয়টা বাড়ছে ভাই? তার মানে আমি যে করোনার আয়াত পড়েছি মুমিনদের ব্যাপারে, আল্লাহ মুনাফিকদের ব্যাপারেও বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ পাক বলছেন তুমি যদি মুমিন হও তোমার সঙ্গীও মুমিন হয়ে যাবে, আর তুমি যদি বেরা খামসাও মুনাফিক হও তোমার কপালেও মুনাফিক মার্কা সঙ্গী জুটায় আছে। ঠিক তো ঠিকই কইলেন, আজকের থেকে হ্যালো বলা বাদ দেওয়া লাগবে। ঠিক আছে তো? আজ থেকে ফেসবুক শরীফ বাদ দেওয়া লাগবে, আজ থেকে সেটিং বন্ধ করা লাগবে, কারণ চরিত্রের বড় দাম রে ভাই। হাসার খোরাকি দেই নাই, মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করো। রাত পৃথিবীর যুবক যুবতীরা, চরিত্রের বড় দাম। এই চরিত্রটারে যদি ফজলে আম মার্কা করতে পারো, আগামী দিনে তোমার সন্তান ফজলে আম হবে। তোমার চরিত্র যদি তুমি ন্যাংরা আম বানাইতে পারো, তোমার সন্তান ন্যাংরা আম হবে। তোমার চরিত্র যদি তুমি ওই আম্রপালি করতে পারো, তোমার সন্তান আম্রপালি হবে। তোমার চরিত্র যদি তুমি ওই যে খেরসার মতো করতে পারো, তোমার সন্তানের চরিত্র খেরসা হবে। আর কোন মতো যদি তোমার চরিত্র সুকা মার্কা হয় রে, বেটা গুলাতে তুল হইয়া যাইবে। আমি কি কাউ গালি দিছি, খারাপ কইছি? তা আপনি কোন বীজ হইবেন এটা আপনার ব্যাপার। পরে দোয়া চাইবেন, হুজুর বেটার লেগে দোয়া করেন, বেটা কথা শোনে না, গালি দোয়া করবো অত সহজ কথা কর না। বাপ ভালো তো সন্তান ভালো, বীজ ভালো তো ফসল ভালো, ঠিক না? তুমি ওই বেড়া খামসানি আর সওয়াল সাথে 1 নাম্বার
বিয়ে করিয়া দেখো, এক শর্তে পেরে ভালাবে। রাগ করতেছে? আমি কিন্তু এইরকমই। যাওয়ার পরে বলবেন, হ্যাঁ আব্দুল কাদের কি বক্তা আছে, খালি গাড়ি হেলায়। তো মনে হয় আমি গারারই বক্তা, কারণ গারার দল থেকে ফিরলেই আপনি জান্নাতে, ঠিক না? আমার ভাইয়েরা, চরিত্রের কত দাম, চরিত্রের কত দাম। আজকে পুরো বাংলাদেশে চরিত্র বড় সয়লাভ হয়ে গেছে। চরিত্র নাই, চরিত্র নাই। আগে দেখতাম সন্তান যদি মাথা বাড়ি দিয়েছে, মা বাবা বিয়ে দিলেই সব ঝামেলা শেষ হয়ে যাইত। এখন 3 সওয়ালের মায়েরও গ্যারান্টি নাই, 4 সওয়ালের বাপেরও কোনো গ্যারান্টি নাই। স্বামী থাকে মোহনপুর, স্ত্রী দিনাজপুর, মাঝখান থেকে কে যেন পাঠায় নাজিরপুরের খাজুরগুড়। হ্যালো, এমন গেল, কথা কয় না। আমি কি কথা খারাপ বলেছি, মিথ্যা বলেছি? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার লক্ষ্য করেন, আর মা বোনদের বলছি, আজকে বিশেষ করে যে জিনিসটা বেশি আমাদের সমাজে দেখা যাচ্ছে, বাস্তবতা সামনে নিয়ে কথা বলতেছি, একটু মিলাবেন। স্বামী বিয়ে করার পরে বিদেশে চলে গেল, বিদেশে যাওয়ার পরে কষ্ট করে অর্থ উপার্জন করে দিল, ওই অর্থ দিয়ে সন্তান মানুষ হবে, ওই অর্থ দিয়ে বিবির খরচ চলবে। কিন্তু বেশিরভাগ স্ত্রীগুলো সন্তানগুলো মানুষ করার পরিবর্তে নিজের নামে টাকাগুলো নিয়ে অন্য পছন্দের পুরুষকে বেছে নেয়, ঠিক কিনা বলে? 12 বছর বিদেশ করে এসে সাওয়ালদার কিছুই থাকে না, টাকাও নাই, বউও নাই। ও বউ মরা ইতিম, টাকা যাওয়া ইতিম। কথা কন না কা? এমন ইতিম বাড়তেছে না কমতেছে? কথা জোরে বলতে হবে। তাদের জন্য বলছি, মায়েরা বোনেরা ভালো করে বুঝবেন, আপনি হলো আপনার স্বামীর আমানত। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাফর মুহাম্মদ আল বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বনি ইসরাইলের একটি ঘটনা উল্লেখ করেছেন। একটু ভালো করে বুঝবেন মায়েরা। ওই বনি ইসরাইলের মধ্যে এমন একজন রমণী ছিল, ওনার স্বামীটা সেনাবাহিনীতে, মানে সরকারি একটা দপ্তরে কাজ করতেন, দায়িত্ব পালন করতেন। এই মহিলাটা স্বামীর বর্তমানে একটা পুরুষের সঙ্গে সম্পর্ক করলো, চেহারাটা একটু ভালো, এই জন্য তার প্রতি ধাবিত হয়ে গেল। বলেন তো স্বামী বোঝে কি বোঝে না? চরিত্রের কত দাম। আর চরিত্র যদি বিলায়া দাও, স্বামীকে যদি ফাঁকি দাও, তার শাস্তি কোনো কোনো সময় আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। এটা বোঝানোর জন্য বলছি, ও মহিলারা, একটু অন্তরের কানটা লাগে ভালো করে শ্রবণ করো। আল্লাহর নবীর সাহাবী বলেন, বনি ইসরাইলের সেই মহিলাটি এমন করে স্বামীকে যখন ফাঁকি দেয়, স্বামী বুঝতে পারার পরে স্বামী চিন্তা করলেন, যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ ভালোই থাকবো, কিন্তু বাড়িতে যাওয়ার সময় গেটের মধ্যে তালা দিয়ে যাব, আমার স্ত্রী ঘরে থাকবে, আর কোনো অসুবিধা হবে না। যেমন চিন্তা তেমন কাজ। ঘরের মধ্যে তালাটা দিয়ে চলে গেলেন। 2 দিন 3 দিন চলে গেল, মহিলাটা ঘর থেকে বাহির হতে পারেন না। আবার এক পর্যায়ে মহিলাটি এমন একটা বুদ্ধি আটলেন। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু মহিলাদের চক্রান্ত বড়ই কঠিন। আল্লাহ মহিলাদের ব্যাপারে হুঁশিয়ার বেশি করছেন, কথা কন না। তার সবে মাত্র প্রমাণ, যে জ্বালাইয়া জ্বালাইছে, কথা কন না কা? আবার লক্ষ্য করেন, মহিলাদের চক্রান্ত বড় কঠিন। 3 দিন 4 দিন যাওয়ার পরে ঘরের সেই গেটের তালাটা অটোমেটিক তার সেই পছন্দের লোক বানিয়ে ফেললেন। শুধু বানাই ফেললেন না, স্বামী যখন বাড়িতে না থাকে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। আমার মেয়েরা, আজকে যারা এমন
এমন করে স্বামীকে ফাঁকি দিচ্ছ, তাদের জন্য বলছি। আর আল্লাহ পাক বলছেন যারা লজ্জাস্থানের হেফাজত করে এরা হলো অরিজিনাল মুমিন। শুধু মহিলাদের কথা বলেন নাই, আল্লাহ পাক এখানে পুরুষদের কথাও বলেছেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, আমি নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। একটা হলো দুই সোয়ালের মাঝখানে তার নাম জিহবা, আর দুই নাম্বার দুই পায়ের মাঝখানে তার নাম লজ্জাস্থান। নবী বলেন আমার যে উম্মত বেটা বেটি এই দুইটা জিনিস সেই হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এই দুইটা জিনিসের গ্যারান্টি দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, মহিলাটি এমন করে দিন পার করতেছেন, স্বামী বুঝতে পেরেছেন যে আমার প্রতি তার আকর্ষণ কমে যাচ্ছে, আমি যা বলি সে কাজটা তো সে করে না। এক পর্যায়ে সেই সবাই একটা পাহাড় ছিল, পাহাড়ের উপরে যাইয়া কসম করলে যদি মিথ্যা বলতো সে ধরা পড়ে যেত, সত্য বললে সে বেকসুর খালাস হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। ওই রকম একটা পাহাড় এখন দরকার ছিল, কিন্তু ঠিক কিনা? যে মিথ্যা বললে ধরা পড়বে, সত্য বললে মাপ পাবে, এইরকম একটা যদি পাহাড় আজকে থাকতো, কত সাদা পোশাক পরা লোক ধরা পড়ে গেল নে ভাই। কথা কন না কা? দেখে তো মনে হয় ফেরেশতার চাচতো ভাই অজগবি আলাইহিস সালাম। ফেরেশতা একেবারে সব সাদা, কিন্তু বাটপরের এক নাম্বার। মানে কি? চুল সাদা, দাড়ি সাদা, পোশাক সাদা, কিন্তু বড় সুদারু, বড় ঘুষারু আছে না নাই? এইরকম একটা পাহাড় বর্তমানে দরকার ছিল, তাহলে বোঝা যাইতো আমাদের ভিতরে কয়জন সত্যবাদী আর কয়জন মিথ্যাবাদী। আমার ভাইরা, বনে ইসরায়েলের সেই পাহাড়ের কথা বলতেছিলাম। স্বামী একদিন ডাক দিয়ে বলে, বিবি রে একটু বলো, আমাকে কি তুমি ফাঁকি দাও নাকি? বিবি বলে, না না, তুমি আমার জানের জান, ফরনের ভরা। এরকম কিছু কমন ডায়লগ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা ছেলেরাও দেয়, মেয়েরাও। লোহা লবণ সমান সমান হয়ে গেছে। ছেলেও বলে জানের জান, ফরানের বরান, তোমার জন্য বাঁচবো না তো মরেই যাব। সামনে যদি সাপ ফসকায় লাভ দিয়ে আগে গাড়ে ওঠে, কয় তুই না মরবি মর, কয় এখনই সময় হয় নাই। কথা কয় না? অতএব এগুলো মুখের চরগান। বিবি ডাক দে বলল, স্বামী আমার, আপনাকে আমি ফাঁকি দেবে এমন কল্পনাও করতে পারি না, কিন্তু স্বামীর মনে সন্দেহ প্রবল হয়। ডাক দে বলছেন, বিবি রে আমারে যদি ফাঁকি না দাও, আমি একটা কথা বলি, ওই পাহাড়ের উপর উঠে তোমাকে কসম খেয়ে বলতে হবে তুমি আমারে ফাঁকি দাও না। বিবি রাজি হয়ে গেল। স্বামী পরের দিন ওনার কাজে বাহির হয়ে গেলেন। ওনার পছন্দের লোকটা যখন চলে আসলো, ডাকতে বলল, আমার স্বামী সন্দেহ করেছে, ওই পাহাড়ের মধ্যে গিয়ে আমাকে কসম করে বলতে হবে। লোকটা বড় ঘাবড়ে গেল, ডাকতে বলল, প্রাণপ্রিয় রে, গেলে তো ধরা পড়ে যাইবা। বিবি ডাকতে বলে, ও আমার প্রেমিক, এমন একটা বুদ্ধি এটেছি, মাছ মারবো, পানিও ছুঁইব না, সাপ মারবো, লাঠিও ভাঙবে না। কি সেই বুদ্ধি? কয় বুদ্ধি বলবো পরে, আমি যেটা বলি সেটাই তুমি শোনো। কি শুনবো? কয় বুদ্ধিটা হলো, আগামীকাল যেই মোড় দিয়ে পাহাড়ে যেতে হয়, মানে যেই মোড়ের উপরে ঘোর শহর পাওয়া যায়, সেখানে তুমি লিবাস পরিবর্তন করে ঘোড়াওয়ালা সাজবা। বলেন নাউজুবিল্লাহ। কি ওয়ালা সাজবা? ঘোড়াওয়ালা সাজবা। বাদ বাকি আমার পা ছেড়ে দাও। মিয়াটার কি সাহস কম না বেশি? আসতে বলে, ঠিক আছে। এবারও চলে গেছে, স্বামী আসছে, আগামীকাল সকালে। কয় ঠিক আছে। সকালবেলা হয়েছে, বিবি যাবা? কয় হ্যাঁ যাবো তো। চোরের মায়ের, আপনারা তো সব জানেন দেখি। চোরের মায়ের বড় গলা, যাবো তো। এখনো আমাদের সমাজে কিছু মহিলা আছে না?
হ্যাঁ, কাইদাও যেতে খায়াও যেতে, ঠিক কিনা? স্বামী যদি কয় কেরে আমাকের মা আমার পকেট থেকে 100 টাকা কোনে গেল, দেখুন দেখি কোরআন শরীফ মাথায় লেবনে কোন কথা কন আছে না নাই? চোখ শুয়ে কব কর বলে কি বলে না? ও মা, তুমি তো একজন হাজবেন্ড, সে হাজবেন্ড, তুমি স্বামী, তুমি ওয়াইফ, বললেই তো হয়, বেশিও তো ই করা লাগে না, কসম কাটা লাগে না, বেশি কসমের ভিতরে বেশি ভেজা, ঠিক কিনা? এই জন্য মহিলাটা বলতেছে যাব তো অবশ্যই যাব। অল্প সময়ের ভিতরেই পোশাক পরে রেডি হয়ে গেলেন, তৈয়ার হয়ে গেলেন। তৈয়ার হয়ে যাওয়ার পরে স্বামীকে সঙ্গে নিয়ে সেই রাস্তায় চলতেছেন। চলতে চলতে যখন সেই নির্দিষ্ট মোড়টা পেয়ে গেল, স্বামীকে ডাকতে বলছে, স্বামী আমার অনেক সময় তো হাঁটলাম, আর হাঁটতে পারি না, হেঁটে আর পাহাড়ে যাব না, আমি এবার ঘোড়ায় উঠে পাহাড়ে যেতে চাই। স্বামী বলছে সমস্যা নাই, ঘোড়া লাইছো। এখন দেখে একজনই ঘোড়াওয়ালা, কয়জন? সেই ঘোড়াওয়ালাকে ভালো বুঝতেছে। এইটা হলো 2 নম্বর। এইটা কয় নাম্বার? এইটা হলো নকল, এইটা হলো 2 নম্বর। আজকে পৃথিবীর জমিনে অনেক মহিলা অরিজিনাল ছেড়ে 2 নম্বরের জন্য পাগল। অনেক পুরুষ আছে স্ত্রী রেখে 2 নম্বরটার জন্য পাগল। তার মানে বোঝা গেল তোমার ঈমান অরিজিনাল না, তুমি অরিজিনাল জিনিস পছন্দ করতে পারো নাই। ও দুনিয়ার মুসলমান, বলেন তো অরিজিনাল ঘি যদি পেটে সহ্য না হয়, এইটা কি ঘির দোষ নাকি পেটের দোষ? আজকে যাদের স্বামী ভালো লাগে না, পরপুরুষ ভালো লাগে, বুঝবেন ঈমানের দোষ। আজকে যাদের বিবি ভালো লাগে না, অন্য মেয়েকে পছন্দ হয়, বুঝবেন তার ঈমানের দোষ। কারণ একজন স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকায় মুস্কি করে হাসে, ওই দিনের সগীরা গুনাহগুলো ঝরে যায়। তাহলে ওইটা আপনার আসল, ওইটা কি? আর একজন বিবি যদি তার স্বামীকে দেখে হাসে, তার ওই দিনের সগীরা গুনাহগুলো ঝরে যায়। অথচ এই যে আসল জিনিস আমরা মানতে পারতেছি না, তার মানে ঈমানে ভেজাল আছে। কি আছে ভাই? স্ত্রী বলতেছে ঘোড়ায় উঠবো, স্বামীও বললেন ঠিক আছে ঘোড়ায় ওঠো। ঘোড় সওয়ারকে ডাক দেওয়া হলো। প্রেমিক চলে আসলেন, ধরে ঘোড়ার উপরে চড়াইয়া দিলেন। ঘোড়াও যায়, স্বামীও যায়, প্রেমিকও যায়, কিন্তু স্বামী চিনতে পারেন নাই। স্ত্রী ঘোড়ার উপর উঠে নির্দিষ্ট পাহাড়ের দিকে রওনা হয়। পাহাড়ের কিনারে যায় নামবেন। নাবার সময় ওই ঘোড়াওয়ালাকে ডাকতে বলছে, ঘোড়াওয়ালা আগাও। স্বামীকে ডাকলেন না, মনের মধ্যে নিজের প্ল্যানটা বাস্তবায়ন করবেন, এই জন্য ঘোড়াওয়ালাকে ডাক দিলেন। শুধু ডাক দিলেন না, ওই ঘোড়ার থেকে নামার সুতায় ওই পর পুরুষের গায়ের উপরে পড়ে গেছেন। আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। পরেও গেছে, উপরে উঠে 2টো সোয়ারও দিছে। লম্পট মানে স্ত্রী, মানে স্বামী বুঝতে না, আমার স্ত্রী কত বড় সুফি রে, 2টো সোয়ারও দিছে, আবার গালাগালিও করতেছে, এত বড় সাহস। এইরকম করার পরে একটু পরে স্বামী কইছে, যাই করো পাহাড় রেডি। কি রেডি? যাও ওঠো, মনের সন্দেহ গুদগুদানি বিরাম এবার তার লাগবে। পাহাড়ের উপর ওঠার পরে বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি এইবার বলো আমার সাথে তোমার কি সম্পর্ক না আরো আছে? বিবি আবার কায়দা করে বলছে, স্বামী আমার একমাত্র আপনি আর এই ঘোড়াওয়ালা ছাড়া আমার শরীর অন্য কেউ স্পর্শ করে নাই। নাউজুবিল্লাহ কি বাজ্জা বলবেন? আরো জোরে। স্বামী চিন্তা করছে কথা তো ঠিকই, কেবলই তো গার পার পড়ে গেছে, কেবলই তো। কিন্তু মানুষ জানে না, জানে কে? বোঝে কে? খবর রাখে কে? ইন্নাল্লাহা আলিমুন হাকীম।
রাব্বুল আলামিন বলছেন বান্দানি ও বান্দি শোনো আমি হলাম খবর রাখনে ওয়ালা আলিমুন হাকিম আল্লাহ অন্য আয়াতে বলেন আলিমুন খবীর আল্লাহ সব জানেন এবং খবর রাখেন তোমার স্ত্রীও জানে না তোমার সন্তানও জানে না তোমার ভাই জানে না তোমার বন্ধুগুলো তোমার মনের প্রোগ্রাম জানে না প্ল্যান জানে না কিন্তু একজন জানে জোরে বলেন তিনি কে আমার ভাইরা স্ত্রী যখন বলেছে স্বামী আমার এই শরীর আপনি আর এই গোর সাওয়ার ছাড়া কেউ স্পর্শ করে নাই স্বামী মনে বড় খুশি আমার মনের মধ্যে যা সন্দেহ ছিল দূর হয়ে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাহাড়টা থরথর করে কাঁপা শুরু করেছে আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ পাহাড়টা কার কথা শোনে তার মানে পাহাড়টাও জিনাকারকে বইতে পারতেছে না ও জিনাকারী গনেরা ও যুবক যুবতী বোনেরা আজকে আল্লাহর এই জমিনে যারা অহরহ জিনা করতেছো জিনা শুধু লজ্জা স্থানের হয় না হাতের জিনা আছে না নাই চোখের জিনা আছে না নাই জবানের জিনা আছে না নাই পায়ের জিনা আছে না নাই এই যে জিনা আল্লাহর জমিনে বেড়ে গেছে এই জন্য দোয়াগুলো কবুল হচ্ছে না আমার ভাইয়েরা এই জন্যই জিনাটা পরিবর্তন জিনার এই রাস্তাটা পরিবর্তন করে হেদায়েতের রাস্তাটা পছন্দ করতে হবে সম্মানিত ভাইয়েরা আমার যখন এই পাহাড়টা থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে স্বামী ডাক দিয়ে বলছে বিবি রে খবর কি কথাটা সত্যিই বললা কিন্তু পাহাড় কেন কাঁপে আর একটা বার জবান দিয়ে বলো না বিবি আর বলতে পারেন না মুহূর্তের ভিতরে বনি ইসরাইলের ওই স্ত্রীকে পাহাড় ডসে ওখানেই জীবন ভবলীলা শেষ হয়ে গেল এই ঘটনার থেকে প্রমাণ পাইলাম তুমি যদি বান্দার হক নষ্ট করো মহিলারা স্বামীর হক যদি নষ্ট করো আর স্বামীরা স্ত্রীর হক যদি নষ্ট করো তার মানে আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তারা তোমাদের পোশাক তোমরাও তাদের পোশাক তুমি যেমন তার আমানত তুমিও তার আমানত সেও তার আমানত তুমি যদি তাকে ফাঁকি দাও সে যদি তাকে ফাঁকি দেয় তোমাকে ফাঁকি দেয় বলেন তো ধরার একজন আছে তিনি কে আমার মেয়েরা তাহলে আমরা মুমিনরা যে সাকসেসফুল লাইফ পাবে এদের ব্যাপারে আল্লাহ যেই গুণাগুণগুলো বর্ণনা করলেন ও পৃথিবীর মুমিনেরা এক নম্বর যদি সাকসেসফুল মুমিন হতে চাও এক নম্বর নামাজের মধ্যে বিনয়ী হওয়া লাগবে দুই নম্বর অনর্থক কথা বাদ দেওয়া লাগবে তিন নম্বর যাকাত আদায়ে প্রচেষ্টা হওয়া লাগবে তিন নম্বর লজ্জা স্থানের হেফাজত করা লাগবে এই চারটি শর্ত যারা মেনে চলবে এরাই হলো সফল মুমিন জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর গুণ কি যেন বললাম হ্যাঁ পাহাড় না এক নম্বর ওই নামাজে বিনয়ী মুমিনের এক নম্বর গুণ সবাই মনে আছে তো তাহলে নামাজটা পড়তে হয় কোথায় আসতে বলেন আরো জোরে মসজিদ কার ঘর হ্যাঁ মাদ্রাসা কার ঘর আল্লাহর ঘরে যাইতে সময় পাই না কিন্তু চাষ্টলে যাইতে সময় পাই আছে না নাই তাহলে যেই মসজিদ আল্লাহর ঘর ওই মসজিদটাকে নির্মাণ করার দরকার আছে না নাই কারা কারা রাজি তারাই শুধু দুইটা হাত আমার আল্লাহরে দেখাও লিল্লাহি তাকবীর টান টান পিঠ সহ টান পিঠ সহ করছেন ডান দিকে কায়তন ডান ভুলে গেছে রে ওইটা বাম দিকে সামনে পিছনে এটা জাকি সবাই রাজি মসজিদ গড়বেন তো মসজিদ বানাবেন তো মসজিদ বানানোর লাভ কি বলবো আল্লাহর নবীর একটি হাদিস বলছি আল্লাহর নবী বলছেন as-sakiyu যে দানকারী করিবুন
করিব মানে নিকটে, করিবুম মিনাল্লাহ, ওই মানুষটা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। ও করিবুম মিনান নাস, মানুষেরও নিকটবর্তী হয়ে যায়। ও করিবুম মিনাল জান্নাহ, জান্নাতেরও নিকটবর্তী হয়ে যায়। কিন্তু একটা জিনিস থেকে দূরে যাওয়া, বাঈদুম মিনান নার, ওই মানুষটা জাহান্নাম থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহর আওয়াজ কি?